রবীন্দ্রমুক্ত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজ ইংলিশ 1-2 এই বইয়ের 1-2 বইয়ের সেকেন্ডারি সেকশনের সুধাচরণ, ডান্সিং অন সুধাচরণ এই প্যাসেজটা পড়ানো হবে। পালিয়ারিপু শব্দম বর্ণম পদ্মম. These are the strange words for the audience in the packed auditoriums in Washington DC. But as the young dancer from India, looking splendid in her traditional costume, explained each item before she began her dance, they began to understand the bhava, emotion, rago, melody, talo, rhyme of Bharatanatyam. পালিয়ারিপু শব্দম বর্ণম পদ্মম, এই শব্দগুলো দিস ওয়ার দ্য স্ট্রেঞ্জ ওয়ার্ডস ফর দ্য অডিয়েন্স ইন দ্য প্যাকড অডিটোরিয়াম ইন ওয়াশিংটন ডিসি। এই শব্দগুলো একটা অদ্ভুত শব্দ, এটা প্যাকড অডিটোরিয়ামের ওয়াশিংটন ডিসিতে। বাট দ্য ইয়াং ডান্সার ফ্রম ইন্ডিয়া India, looking splendid in her traditional costumes, explained each item before she began her dance. মানে প্রত্যেকটা জিনিস ভালো করে ব্যাখ্যা করেন তার নাচ শুরু হওয়ার আগে প্রতিটা জিনিস ভালোভাবে ব্যাখ্যা করেন। Explain each item before she began her dance. They began to understand, তারা বুঝতে শুরু করে ভাব, ইমোশন, রাগ, মেলোডি, তাল, রাইম ভারতনাট্যমের। এইখানটা একটু ভালো করে বললে, আলিয়ারিপু শব্দম বর্ণম পদ্মম, এইগুলো শব্দগুলো স্ট্রেঞ্জ, এগুলো অদ্ভুত একটা শব্দ একটা প্যাকড অডিটোরিয়ামের ভিতরে ওয়াশিংটন ডিসিতে। কিন্তু ইয়াং ডান্সার ফ্রম ইন্ডিয়া, যেগুলো ইয়াং ডান্সার যুবক যে সমস্ত নৃত্যশিল্পী ভারত থেকে আগত, লুকিং স্প্লেন্ডেড ইন হার কস্টিউম, তাদেরকে খুব একদম অভূতপূর্ব আশ্চর্য লাগে তাদের প্রথাগত তাদের সাজে। এক্সপ্লেন ইচ আইটেম, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করেন। বিফোর বিগেন হার ডান্স, তার ডান্সটা শুরু হওয়ার আগে। দে বিগেন টু আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে শুরু করে ভাব, ইমোশন, রাগ, মেলোডি, তাল, রাইম of Bharatanatyam. Yet the loud clapping that greeted Sudhacharan at the end of her performance was not merely for the wonderful way she danced, it was also her courageous comeback. Yet the loud clapping of that greeted Sudhacharan, যেটা হচ্ছে তাকে তার যে এই উত্তাল যে হাতের শব্দ, তাকে উৎসাহিত করা, গ্রিটেড, তাকে অভ্যর্থনা জানাতো, সম্বোধন জানাতো সুধাচরণকে অ্যাট দ্য এন্ড অফ আর পারফরমেন্স, তার পারফরমেন্সের শেষে। নট মিয়ারলি ফর দ্য ওয়ান্ডারফুল ওয়ে, কেবলমাত্র তার সুন্দর ডান্স পারফরমেন্সের জন্য না, ইট ওয়াজ ফর দ্য কারেজিয়াস কামব্যাক, তার যে সাহসী প্রত্যাবর্তন, সেটার জন্য তাকে তার একটা হাততালি উপরি পাওনা ছিল। অ্যাবাউট 10 years ago, প্রায় 10 বছর আগে, Sudha, promising a 17 years old dancer, had given more than 80 performances, and then one day she began to injure in a road accident about 25 kilometers from Tiruchirappalli in Tamil Nadu. Unfortunately, she was not treated properly at the local hospital where she was taken. There, her injuries resulted in a dangerous infection হবে এটা। She was taken to Madras and the doctors were tried to stop the spread of infection, but finally they were forced to amputate her right leg from the 8 centimeter below his knee. প্রায় 8 বছর আগে সুধাচরণ একটা 17 বছরের ওল্ড ডান্সার, সে প্রায় ওই 17 বছর বয়সে সে 80টা পারফরমেন্স করেছিল, কিন্তু একদিন সে হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে তার ইনজুর্ড হয়ে গিয়েছিল। যেটা তিরুচিরাপল্লী বা তামিলনাড়ুর তিরুচিরাপল্লী থেকে 25 কিলোমিটার দূরে। হঠাৎ আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত
She was not treated properly at the local hospitals where he was taken. যেখানে তাকে লোকাল স্থানীয় হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তাকে প্রপার মানে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। There her injuries resulted in a গ্যাংগ্রাস ইনফেকশন, ফলত তার পায়ে পায়েতে একটা ইনফেকশন হয়ে গিয়েছিল, ভয়ঙ্করমী ইনফেকশন হয়ে গিয়েছিল। She was taken to Madras, তাকে ম্যাড্রাসে নিয়ে যাওয়া হলো। The doctors had tried to stop the spread of infection, ডক্টররা ইনফেকশনটা বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ ফাইনালি দে আর ফোর্সড টু অ্যাম্পিউটেট, তারা বাধ্য হয়েছিল সেটাকে পায়ের একটা অংশ, তার রাইট লেগের একটা অংশ 8 সেন্টিমিটার ফ্রম দ্য নি, ওই তার হাঁটুর থেকে 8 সেন্টিমিটার তোলাতে তাকে কেটে দিতে বাধ্য হয়েছিল। দ্য টেরিবল মান্থস, ওই ভয়ঙ্কর সময়গুলোতে সুধা সার্চ বিজ্ঞান, সুধা খোঁজ করতে শুরু করেছিল টু ফাইন্ড আ ওয়ে অফ ডান্সিং এগেন, আবার ডান্স কীভাবে করা যায় তার একটা ট্রায়াল অলরেডি শুরু করে ফেলেছিল, চেষ্টা করছিল। দ্য ডে আই মিট প্রমোদ শেট্টি নামে একজন ডাক্তারের সঙ্গে ওনার পরিচয় হয়। আই নিড দ্যাট মাই ড্রিম উড কাম ট্রু, আমি জানি যে আমার স্বপ্ন আবার ফিরে আসবে, স্বপ্ন সত্য হবে। তিনি বলতেন ডক্টর শেট্টি উড হ্যাভ ওন দ্য ম্যাগসেসাই অ্যাওয়ার্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ জয়পুরি ফুড তৈরি করার জন্য বা একটা রূপ দেওয়ার জন্য তাকে ম্যাগসেসাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। অ্যান আর্টিফিশিয়াল লিম্ব দ্যাট হ্যাজ বিন ভালকানাইজড রাবার ফিল্ড উইথ স্পঞ্জ, একটা আর্টিফিশিয়াল লিম্ব, একটা অংশ যেটা ভালকানাইজড রাবার ফিল্ড উইথ স্পঞ্জ, যেটা স্পঞ্জ দিয়ে ভরা, একটা আর্টিফিশিয়াল লেগ। সুধা গট আ জয়পুরি ফুট and began her determined journey back to the world of the Bharatanatyam. সুধা গট জয়পুরি ফুট পরে began her determined journey, তো সে তার যাত্রা শুরু করেছিল টু দ্য ওয়ার্ল্ড অফ ভারতনাট্যমের জগতে। লার্নিং টু ব্যালেন্স, সে শিখেছিল ব্যালেন্স করতে, বেন্ড নুইতে, স্ট্রেচ হাত পা বাড়াতে, ওয়াক হাঁটতে, টুইস্ট বিভিন্ন অঙ্গিভঙ্গি বা টার্ন দেখাতে, ফাইনালি ডান্স, এবং সবশেষ ডান্সে পারফরমেন্স করতে পেরেছিলেন। Her doctors, her physiotherapist, her parents, her gurus were all at of her determined effort. তারা সকলেই চাইছিল যে সকলের প্রচেষ্টার ফল, all at her determined effort, সকলেই তার এই প্রচেষ্টাকে একটা স্বাগত জানিয়েছিল। On October 27, 1982, she gave a Guru Dakshina, a traditional thanksgiving recitals at the residence of her guru, তাই গুরু দক্ষিণা দিয়েছিলেন উনি। and it was truly a miracle, এটা একটা সত্যি অদ্ভুত, that moved everyone to tears, প্রত্যেকের চোখে জল এসে গিয়েছিল। but she knew that she still had a long way to go, তিনি তবুও জানতেন যে তাকে একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। on January 28, 1984, সুধা made a historic comeback, সুধা একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছিলেন বাই গিভিং আ পাবলিক রিসাইটালস ইন মুম্বাইতে পাবলিক রিসাইটালসে। এভরিবডি ওয়ার্মলি ওয়েলকামড ইন টার্মস অফ ট্যালেন্টেড ডান্সার, প্রত্যেকেই স্বাগত জানিয়েছিল একটা এত বুদ্ধিমতী একটা ডান্সারকে। সেজ হার ফাদার, তার বাবা বলেছিল যে সিডি চন্দ্রন আফটার এভরি পারফরমেন্স, প্রত্যেক পারফরমেন্স শুধু ইউজ টু আক্স, সবসময় জিজ্ঞেস করতেন প্রত্যেক পারফরমেন্সের পর, হাউ ইট ওয়াজ, কেমন ছিল এটা ড্যাডি। আই ইউজ টু টেল হার, আমি তাকে বলতাম যে সি স্টিল হ্যাড টু ইমপ্রুভ আ লট, তাকে এটা আরও ইমপ্রুভ করতে হবে। বাট অন January 28, সি ওয়াজ আস্কড মি ইউজুয়াল কোয়েশ্চেন, আই ডিডন্ট সে এনিথিং, আমি কিছুই বলিনি। আই হ্যাড টাচড হার ফিট, আমি তার পা স্পর্শ করেছিলাম। ইট ওয়াজ মাই ট্রিবিউট টু দ্য গ্রেটেস্ট আর্টিস্ট, এটা তার একটা গ্রেটেস্ট আর্টিস্টের প্রতি সম্মান। সুধাস অ্যামেজিং সাকসেস স্টোরি টুক অ্যান ইন্টারেস্টিং টার্ন, সুধার এই যে ঐতিহাসিক সাফল্যতা একটা সুন্দর যে সাফল্য একটা অন্য রূপ নিয়েছিল। হোয়েন হায়দ্রাবাদি ফিল্ম প্রডিউসার, যখন একটা হায়দ্রাবাদি ডিসাইডেড টু মেক আ তেলেগু ফিল্ম তৈরি করার জন্য, নট জাস্ট বেসড অন হার স্টোরি, কেবলমাত্র তার গল্পের উপর ভিত্তি করে না, বাট উইথ হার মেন রোল, তাকে একদম প্রধান চরিত্রে অভিনয় করার জন্য। ময়ূরী দ্য সাকসেস এনকারেজ, ময়ূরী যে সাকসেসটাকে তাকে সাফল্য দিয়েছিল। him to dub him to film in Tamil and Telugu Malayalam, to remark it was in Hindi as নাচে ময়ূরীতে মেনলি অভিনয় করার জন্য। সুধাচরণ another great birth, a film star, একটা ফিল্ম স্টার হিসেবে সুধাচরণ পরে একটা সম্মানিত পেয়েছিলেন, তার সুপরিচিতি
খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ইট ওয়াজ ইট ওয়াজ সিন্স দেন অ্যাক্টেড ইন 3 dozen ফিল্মস ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস। তিনি প্রায় 3 ডজন ফিল্ম বা 3/36টা ফিল্মসে অভিনয় করেছিলেন বিভিন্ন ভাষায়। এটা আজকে এই পর্যন্তই থাক, কারণ বড় বড় ভিডিও খুব একটা যাচ্ছে না, তার জন্য এই পর্যন্তই রাখতে হবে। বাকিটা তো পড়ানো হয়েছে, দেখে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।